গুড মর্নিং সোনা মাম্মা, তুমি কি করছো? এগুলো কি? সাজাতে পারছে না? যা খেলো বসে বসে, কিন্তু খেতে হবে ব্রেকফাস্ট তোমার। অবশ্যই খাবো, এটা আমার প্রিয় খাবার। আজকে সকালে ভাত করিনি, খুশি তো? অবশ্যই। স্কুল থেকে ছুটি আছে 2 দিন, এই সুযোগ তোমার চকোস খাওয়ার, খেয়ে নাও। কালকেও কিন্তু চকোস খাবো। কালকেও চকোস দেবো, আবার সোমবার থেকে সকালে ভাত। আচ্ছা এটা খেয়ে নেবা পুরোটা, দিয়ে রান্নাঘরে গিয়ে আমাকে বাটিটা দেখাবা, আমি যেন দেখি পুরোটা খেয়ে নিয়েছো, ঠিক আছে? খেলো। দিদি এসেছিল, দেখো ঘরটা সব মুছে দিয়ে গেছে, আর এদিকেও সব মোছা টোছা। এদিকে ফ্যানটা বন্ধ করে দিই, শুকিয়ে গেছে সব, বুঝলে? সব শুকিয়ে গেছে, লাইট ফ্যান সব বন্ধ করে দেবো। সোমনাথ তো জিমে, আর আমি এখন রান্নাঘরে কাজে ঢুকবো। প্রচুর কাজ এখন আমার। এই যে বাসনগুলো সব গুছাতে হবে, রান্না বান্না বসাতে হবে। চলো আসছি একটু পরে, কি রান্না বান্না করবো দেখি, মেয়েকে জিজ্ঞেস করি কি খাবে। কি বুঝছো? কিছু বুঝছো না? বুঝলে বলো, আমি বুঝিয়ে দিই। গ্যাস শেষ হয়ে গেল তো ইন্ডাকশনে রান্না বসিয়ে দিয়েছি। এখন বুঝতেই পারছো আজকে রান্না হতে অনেক সময় লাগবে। তো এখানে চিকেন সিদ্ধ হচ্ছে, এটা নামলে পরে এই যে এখানে সব ইন্ডাকশনের বাসন বের করলাম। ইন্ডাকশনের কড়াই, ইন্ডাকশনের হাঁড়ি, ইন্ডাকশনের প্রেশার। এতে করে হবে কলাইয়ের ডাল, এই কড়াইতে করে হবে আলু পোস্ত, এতে হবে ভাত। এবার কলাইয়ের ডাল, আলু পোস্ত, ভাত তো হচ্ছেই, তার সাথে আরো 2-1টা পদ যদি জানি না কিভাবে কি হবে, একটা করে গ্যাস বুক করে দিয়েছি। এবার গ্যাস আসবে যখন, ওই লোকটাকে দিয়ে এই ওভেনটা পাল্টে নেব। আর এই সুযোগে এখন এইগুলোও তুলতে হবে, বুঝলে, 2 দিনের মধ্যে। তো বন্ধুরা এই যে দেখো, নুন আর লঙ্কা দিয়ে দিয়েছি, ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা সিদ্ধ করব, তারপরে 4-5খানা মতো সিটি দেবো, বুঝলে। তারপরে এটা আদা মৌরি দিয়ে ফোড়ন দেব। আদা মৌরি আর কি, শুকনো লঙ্কা দেবো একটা, এক হাতে হবে না। আর এই যে চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে, আর একটু ঝোলটা শুকালে পরে নামিয়ে নেবো, বুঝলে। এই যে 5টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এটা ঢাকনাটা খুলুক, তারপরে আদাটা দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আদা বাটা দেবো, জিরে গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মেশাবো। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিলাম, পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। স্পেশালি আমার জন্য এই পেঁপে আলু সিদ্ধটা। আমি এখন সবজিটাই একটু বেশি খেতে ইচ্ছে করছে, তাও ডাল আলু পোস্তও খাবো, ওগুলো তো ফেভারিট খাবার। মাছ টাছ কিনিনি, মাছ টাছ করছি না আজকে, বুঝলে। ইচ্ছে করছে না আজকে মাছ ফাছ কিছু রান্না করতে। এই কলাইয়ের ডাল আলু পোস্তটা হোক, আলু পেঁপে ভাতে 3টে পদ তো হয়ে গেল। আর বেগুন ভাজা করতাম, ইচ্ছে ছিল। সবজি আসলে একটু লেবু নিতাম, কারণ কলাইয়ের ডাল আলু পোস্তর সাথে একটু লেবু থাকলে যা লাগে না, কিন্তু লেবু শেষ হয়ে গেছে, কালকেই শেষ হয়েছে লেবুটা। রোজ খাওয়া হয় তো ভাতের পাতে, ওই জন্য তো সোমনাথকে উপর থালাটাই ভাতে দিতে পারছি না, কারণ রেগুলার আমরা লেবু দিয়ে ভাত খাই, বুঝলে। আর হচ্ছে গ্যাস বুক করলাম এতক্ষণ ঘরে গিয়ে বসে বসে, কালকেই হয়তো গ্যাস আসবে। আর হচ্ছে এই তো, আর দেখি সোমনাথকে একটা ডিমের অমলেট করে দেবো খন, কারণ ও আলু পোস্তটা যে খাবে না। হয়তো একটু লোভ লাগবে ওর দেখে, আমি জানি, লোভে পড়ে হয়তো বলবে 1 চামচ দাও, কিন্তু ওকে একটা অমলেট করে দেবো খনি। আমি আর মেয়ে অমলেট লাগবে না, আমাদের এই যা যা আছে সব হয়ে যাবে। আর হচ্ছে আমার না একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে গাটি কচু সিদ্ধ দিয়ে ভাত মাখতে ইচ্ছে করছে। তেল নুন লঙ্কা দিয়ে গাটি কচু দিয়ে ভাত মাখতে ইচ্ছে করছে, আর সাথে একটা রুই মাছ ভাজা। তো দেখি এটা এর মধ্যে একদিন খেতে হবে, আত্মা যখন চেয়েছে। চলো, এখন ভাতটা হতে হতে আমার প্রেশারটা নরম হয়ে যাবে, আর ওটা আমি ওদিকে রেডি করে নেবো। তারপরে ভাতটা নামিয়ে ডালটায় ফোড়ন দিয়ে নেবো, তারপরে ডালটা ফুটতে ফুটতে আলুটা কাটা হয়ে যাবে, আলু পোস্ত হবে।
ডালটা যা টেস্ট হয়েছে, একদম ঘন করে, খুব একটা ঘন না আবার পাতলাও না কিন্তু, আর ডালটা খেতে প্রচণ্ড টেস্ট হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি, অনেকদিন পর করলাম তো কলাইয়ের ডাল। চলো এখন আলু পোস্ত হচ্ছে। এই যে হলুদ ছাড়া করছি রান্নাটা, আলু পোস্তই হলুদ দিই না আমি, তোমরা জানো তো। এই আলুটাকে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে জল ঢেলেছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটাকে ঢেলে দেবো, মশলা বলতে পোস্ত বাটাটাকে ঢেলে দেবো। লঙ্কা দিয়ে নুন দিয়ে পোস্ত বাটা হয়ে গেছে। এটা কিন্তু শুধু গরম ভাতে খাওয়া যায়, একটু যদি রাখতে পারি বাঁচিয়ে তাহলে গরম ভাতে খাওয়া যাবে। কিন্তু দেখি কি করি, দাঁড়াও। সোমনাথ বললো বেগুন ভাজা করতে হবে না, ডিম ভাজা করতে, তো বেগুন ভাজা করিনি। ও তো আলু পোস্ত বেশি খেতে পারবে না, তার জন্য ডিম ভাজাটা করতে লাগবে। পুরোটা দিইনি, এই যে বাকিটা এতটা বাঁচিয়ে রেখেছি, দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিলাম, দুপুরে ভাতের সাথে জমে যাবে। আর এইদিকে কিছুটা দিয়েছি, এদিকে আলু পোস্ত হচ্ছে, নামাবো এখনই। নামানোর আগেই তো পোস্তটা দেয়, পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটাতে নেই। আমার আলু পোস্ত হয়ে গেছে, এবার একটু ঘেটা ঘেটা করবো, ঘেটা ঘেটা করে নামিয়ে দেবো। গ্যাস অফ করে দিয়েছি, দিয়ে মানে এই মাইক্রোওভেন এই ইন্ডাকশান অফ করে দিয়েছি, দিয়ে দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার নামাবো এটা, দিয়ে অমলেট করব। বন্ধুরা এখন সময় হচ্ছে দুপুর 2:15। এই যে এখানে রান্না বান্না করে সব রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি তোমাদেরকে। ও দেখেই তো নিয়েছো না, তাও খেতে বসার সময় আমার তোমাদেরকে না দেখালে আমার খাওয়াটা ঠিক জুতের হয় না। মেয়ে গেছে স্নান করতে, মেয়ে বেরোলে পরে আমি ঢুকবো স্নান করতে। বাইরে সকাল থেকে তো ভালো রোদ দিয়েছিল, এখন দেখছি একটু একটু হালকা হালকা মেঘ করেছে, কিন্তু রোদ্দুরটাও আছে। ঠিক আছে, আমার ওয়েদার রিপোর্ট প্রত্যেক দিন দূর আর দেবই না। যাই হোক চলো, পুরো স্নান টান করে এসে এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এরপরে ভাত খাওয়ার টাইম। এখন সময় কটা বলো তো, এখন হচ্ছে 2:33। ভাত খাওয়া তো এখন খিদে পেয়েছে কিন্তু আমার, আমি শুধু ছাতু খেয়ে আছি সকাল থেকে। সকালবেলার কাজ শুরু হয় স্ক্রিপ্টিং, তারপরে স্ক্রিপ্টিং অ্যানালিসিস করে, ডেটা অ্যানালিসিস করে দুটো ভাগ হয়, একটা বাংলা চ্যানেলের জন্য, একটা ইংলিশ চ্যানেলের জন্য। সেই শুট করতে করতে, শেষ করতে করতে, এডিট করতে করতে বাজে রাত্রির 1টা। প্রতিদিনের রুটিন। জিম থেকে আসো, এই যে বসো, তারপরে আবার এই দুখানা ভিডিও, দুখানা চ্যানেলের স্ক্রিপ্ট রেডি করে দুখানা চ্যানেলের বকবক করা, চারটিখানি ব্যাপার। আমি আপাতত 6 থেকে 8 মাস এরকম একটা টার্গেট নিয়েছি যে ভালো থাকো, সুখে থাকো, কর্মজীবনে এগিয়ে যাও। হলে ভালো, না হলে আবার বন্ধ করে দেবো। সিঁদুর পড়তে হবে, টিপ পড়তে হবে। এখনই বলবে বন্ধ করার চিন্তা কেন করো, বলছো না তো কিছু। এখনই বলবে তোমার ইংলিশ চ্যানেলে কোনো কিছু আমার ইন্টারেস্ট নেই, ওটা তো আসছে না তো। এমএস ক্রিয়েটর চ্যানেলটা রেগুলারিটি মেইনটেইন করে না। আমি সবসময় আমাকে কোনো চ্যানেলের কথা বলতে আসলে বা কোনো নতুন চ্যানেল খুলবো বা এই করবো বলতে আসলে আমি আগে বলি এমএস ক্রিয়েটরকে আগে কন্টিনিউ করো। এমএস ক্রিয়েটরের মেইন সমস্যা কত পরিশ্রম, কত কষ্ট জমে আছে ওই চ্যানেলের পেছনে দাঁড় করানো, একটা চ্যানেল দাঁড় করানো। ওখানে এইসব জিনিস মানুষ পছন্দ করে, আমি জানি। হ্যাঁ সেটা 100 বার আমিও জানি, ওটা ডেইলি ব্লগের চ্যানেল। একমাত্র তোমার আমার কিছু দিলে সে চ্যালেঞ্জ দাও, নাটক দাও, ব্লগ দাও, তবেই খাবে, নাহলে কেউ খাবে না। আমি এগুলো থেকে বেরোতে চাই, আর ভালো লাগে না। মানে অডিয়েন্স পাল্টাতে চাই, দেখো মানে অডিয়েন্স পাল্টাতে চাই না, আমি সেটা বলছি না। তুমি তো বললা। আমি বলতে চাইছি যে বিষয়টা হচ্ছে এক ভিডিও করলে না, মানে মহিলা এগুলো ঠিক আছে, কিন্তু ওই কি করছি না করছি মানে আমার কন্ট্রোভার্সি কেটে তো অপমান করছি না, বলছি না। মানে কি বলবো, মানে কেমন কেমন একটা সেই ভিডিও করতে বসে যায়, ভালো লাগে না আমার, আমি নিতে পারিনি এসব জিনিস। তার থেকে এই টপিকে করো কন্ট্রোভার্সি দিয়ে গান করো, করো এগুলো টপিকে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে। এই ছেলেরা এখন কন্ট্রোভার্সি করে, কি করে? সঞ্জয় দা করে, আর কেউ তো করে না। কেন? বাংলাদেশের একটা ছেলে করে, আরস করে, আর তো কেউ করে না। না এই দুজনেই আছে না আপাতত। হ্যাঁ আর কেউ করে না, আর কেউ করে না। তাহলে ছেলেরাও তো কম যায় না। ওই আমি পারবো না তো ওইসব, আমার ওই নিন্দা করতে ওরকম করতে বলবো 2-3 দিন বলার পর না 4 দিনের মধ্যে আমার খুব খারাপ লাগে। তবে কন্ট্রোভার্সিটা অ্যাকচুয়ালি মেয়েদেরকেই মানায়, মানে ওদেরকেই মানায়, তাও ছেলেরা করে। এভাবে বললাম আমাদের একটা খারাপ লাগে। আর আমাদের ছেলেদের মধ্যে না একটা জিনিসটা হয় না, যে এই যে গসিপ করা বা এই জিনিস তো এই ওটা আমাদের হেভি হয়, আমাদের মধ্যে সব কিছু হয়, ওটা আমাদের মধ্যে সেই হয়। ঠিক আছে, কিন্তু আমি ওইসব ভালো লাগে না। আমার মাথা খুব গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। আবার
পরে আবার ঠান্ডা না, ঠিক আছে আর কি করবো, মানে হয় মারবো নাহলে চুপ থাকবো। চুপ থাকাটাই ভালো, লাগতে গেলে অসুবিধা আছে। শুধু আমরা ভয় পাই না, এটা ভেবো না, এই প্রত্যেকটা বড় বড় ব্লগাররাই ভয় পায়। হ্যাঁ, বড় বড় ব্লগাররাই ভয় পায় বাবা। কিন্তু আজ থেকে সত্যি কথা বলতে যখন আমরা কাজ শুরু করেছিলাম 5 বছর আগে কেউ ছিল না সেরকম। তখন কাকুলি দিয়েছিল বোধহয়। হ্যাঁ, তাও কি সেই আমার সোনা কেনা নিয়ে প্রথম আবিষ্কার হয়েছিল কন্ট্রোভার্সির জগৎ। খুব অল্প মিষ্টি কথা। হ্যাঁ, তাই তো। এখন শয়ে শয়ে ছড়িয়ে গেছে। আমার সোনা কেনা নিয়ে কাকলিদির প্রথম কন্ট্রোভার্সি ভিডিও, ইউটিউবে ফার্স্ট কন্ট্রোভার্সি। ওই তোমার কেউ ছিল না না তোমার এই সোনা নিয়ে ভিডিওতে তোমার পজিটিভ, মানে তোমার ওয়েতে আমার ভিডিও করেছিল হচ্ছে আমার সুতোবাদী করেছিল কাকলিদির এগেইনস্টে। আমার তখন বক্তব্য এটাই ছিল যে ছাদ করছি না, সোনা কেন কিনছি। কাকলিদির ভিডিও দেখে আমি আবার ভিডিও করেছিলাম, মনে আছে। যাই হোক, এখন তো প্রচুর 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 কন্ট্রোভার্সি। আমার ওই ব্লগিং টগিং ছেড়ে দিয়ে ওইটাই করতে হবে। ওটা ভালো একটা, মানে মানুষ নিচ্ছে বেশি, পাবলিক খাচ্ছে বেশি। আমি তো ব্লগিং চ্যানেল এখন কটা দেখি দুপুরবেলা শুয়ে শুয়ে, এখন শুধু দুপুরবেলা শুয়ে শুয়ে ওইসবই দেখি। হচ্ছে মেন যে অডিয়েন্স, সেটাও আস্তে আস্তে কমছে, অ্যাভারেজ ভিউ কমছে, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের একটা মানে প্লাস পয়েন্ট কি পুরো ভিডিওটা মানুষ দেখে। হ্যাঁ, চেঁচামেচি শুনতেও ভালো লাগে, মহিলাদের ভালো লাগে, ঠিক আছে, আমাদের ভালো লাগে না। তো যাই হোক, এবার সেই ভিডিওটা মানে এই যে বলছি এটা নেই আবার না কি হয়েছে, থাক ভাই পরে কথা হচ্ছে। কালকে তোমাকে দিয়ে করবেই, তুমি মিলিয়ে নিও, সবাই করবে। খিদে পেয়েছে গো, খুব খিদে পেয়েছে, শুধু ছাতু খেয়েছি সকাল থেকে, জানো। যাই সিঁদুরটা পরে চুলটা আসলে টিপটা পরি দিয়ে ভাত খাই, খিদে পেয়েছে। পেঁপে ভাতে এই ইস করবা না, কলাইয়ের ডাল, আলু পোস্ত, অমলেট, গন্ধরাজ লেবু, পোস্ত বাটা। খুশি তোমরা দুজন? খুব খুশি। পেঁপেটা তোকে দিচ্ছি না, ভয় নেই, একটু টেস্ট করো গো, 1 চামচ। সুগার এমনি দেখছো তো বেড়ে গেছে, 1 চামচ টেস্ট করবা। আবার বেড়ে গেছে না, মিষ্টি খেয়েছো 2 দিন ধরে অত্যাধিক, ওই জন্য। কি নোংরা হয়েছিল, কদিন ধরে এসি দিয়ে হাওয়াই বেরোচ্ছিল না, বিশেষ করে বড় ঘরের এসিটা। অনেকবার ঝেড়েছি শুকনো অবস্থায়, কিছু পড়ছেই না, পড়বে না, ওটাকে নেকড়ে দিয়ে টেনে টেনে ইয়ে করতে হতো। এই তো একবার হয়ে গেল, আবার কি পরিষ্কার হওয়া নিয়ে কথা, সে আমি যে প্রসেসই করি না কেন। এটাতে ঘষে এই জালিগুলো কেটে যাবে, কেটে গেলে অসুবিধা নেই, জালিগুলো করতে পারবো। কি হবে কেটে গেলে? জালি না হলে তো হাওয়াটা হবে করতে হবে। ধরো এই জল অবস্থা ঢুকিয়ে দেবো। হ্যাঁ, অসুবিধা হয় না, এর আগে সার্ভিসিং দেখেছি আমি, ওই জন্যই জানি। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে রাতের বাজে 11টা রাইট। তো তোমাদের সামনে আজকে সেভাবে আসেনি, ব্লগটা 5 মিনিটের হয়েছে না 6 মিনিটের আমি জানিও না, আমি এখন এডিট করব তো বুঝতে পারবো। তবে এইটুকু আমি বুঝে গেছি, আজকে ব্লগটা খুব ছোট্ট হয়েছে, তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। কালকে ঠিকঠাক ভিডিও দেবো, ঠিক আছে? কেউ কিছু মনে করো না। বাড়ি বাড়ি দেশোं में ऐसी छोटी छोटी बातें होती रहती है, বলো কোন বইয়ের ডায়লগ। যাই হোক, ছোট্টখাট্টোর মধ্যে ভিডিওটা শেষ করলাম। আসলে দুপুর কখন এসেছিলাম লাস্ট আমি মনেও পড়ছে না, চাই দুপুরবেলা খাওয়া দাওয়ার, হ্যাঁ দুপুরবেলা ভাতটা দেখিয়েছিলাম, তারপরে সন্ধ্যার থেকে আমি আর আসিনি। সন্ধ্যাবেলা উঠে চা ফা করেছিলাম, সোমনাথকে দিলাম, আমি খাইনি চা। তারপরে মেয়ে কি খেলো, কাঁঠাল খেলো, তারপরে কলা খেলো, পাউরুটি খেলো। তারপরে মেয়ে পড়তে বসেছিল, কম্পিউটার পরীক্ষা সোমবার দিনকে, তো কম্পিউটার পড়ছিল অনেকক্ষণ, কম্পিউটারে বইটা খুলে ওর পাশে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে আবার উঠলাম, তারপরে আবার মা এসেছিল, মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, তারপরে মা চলে গেল।
তারপরে এই ঘরে আসলাম, সোমনাথের সাথে আবার অনেকক্ষণ গল্প করলাম, করে আবার আমি ওই ঘরে চলে গেলাম। ওই ঘরে গিয়ে আবার দিভাইদের সাথে গল্প করছিলাম, তারপরে আবার ফোনটা রাখলাম, দিয়ে আবার ফোন দেখছিলাম, তারপরে আবার উঠলাম, উঠে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বিছানা টিছানা করে রান্নাঘর গুছিয়ে তারপরে এই আসলাম। এসে এই যা, আমি তো ভিডিওই করিনি, মানে ভুলেই গেছিলাম। সরি সরি সরি, আর হবে না এরকম। কালকে থেকে আসছি, আবার ঠিকঠাক ভিডিও দেবো। আজকে আমার গ্যাস শেষ হয়ে গেছে, দেখলে তো, গ্যাস বুক করে দিয়েছি, সেটাও তোমাদেরকে বলেছি বোধহয়। তো কালকে না সানডে, কালকে রবিবার পড়ে গেছে, কালকে গ্যাস আসবে না। গ্যাস আসবে মনে হয় সোমবার দিনকে, পরশু দিনকে গ্যাস আসবে। তো কালকের দিনটাও খুব বুঝে শুনে আমাকে কিছু একটা রান্না করতে হবে। মাছ টাছ কিনবো না, গ্যাস ছাড়া ইন্ডাকশানে মাছের ঝোল করে আমি শান্তি পাবো না, তার জন্য কালকেও মাছ কিনবো না। কালকেও দেখি এরকমই কিছু একটা করে ঘরে যা আছে ফ্রিজে তাই দিয়ে চালিয়ে দেবো। হ্যাঁ দেখো, এখনো এই বিছানার উপরে এগুলো কিন্তু রয়েছে। ও তোমাদেরকে তো দাঁড়াও, তোমাদেরকে তো এটা দেখানো হয়নি। এই দেখো বন্ধুরা, এটা আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিচেনের জন্য, কিচেন ডেকোরেশন করব, তার জন্য এটা অর্ডার দিয়েছিলাম। এটা রান্নাঘরে রাখবো ইচ্ছা আছে, কারণ রান্নাঘরে যখন আমি রান্না করি না তখন খুব অসুবিধা হয়। অ্যাকচুয়ালি আমি যখন রান্না করি আমার ফোনটা হয় এঙ্গেজ থাকে, আমার কারোর সাথে কথা বলি, আর নালে পরে আমার ফোনে কোনো একটা ভিডিও চালানো থাকে, ভিডিও চলে, আমি সেই ভিডিও কানে আসে, শুনতে শুনতে আমি ইয়ে করি, কি বলে, রান্না করি। তো বারবার করে ধরো হাতে হলুদ লেগে রয়েছে বা হাতে রান্নার মশলা লেগে রয়েছে, বারবার করে তো ফোনটা টাচ করা পসিবল হয় না, তো ঘড়ির টাইম দেখতে আমাকে ছুটে ছুটে এইদিকে আসতে হয়। তার জন্য রান্নাঘরে একটা ঘড়ি রাখবো। অনেকেরই থাকে, অনেকেরই রান্নাঘরে ঘড়ি থাকে, ওটা কোনো নতুন কিছু করছি না আমি। আর ভালো হয়েছে, এগুলো তোমাদেরকে দেখানো হয়ে গেল। আজকে ভিডিওটা ছোট হয়েছিল তো মনটা খারাপ করছিল, কিন্তু মাথায় আসলো ফট করে যে এইগুলো তো আজকে ফ্লিপকার্ট থেকে এসছে, তাহলে এইগুলো তো তোমাদেরকে দেখানো হয়ে যেতে পারে। তারপরে এসছে দেখো, এই যে এটা লেখা রয়েছে হচ্ছে মমস কিচেন, মমস কিচেন লেখা রয়েছে। 24 আওয়ারই খোলা আছে, 7 দিনের জন্য, সপ্তাহে 7 দিনই 24 আওয়ার খোলা মমস কিচেন। তো এই সাইনবোর্ডটা আমি লাগাবো হচ্ছে রান্নাঘরের ওয়ালে, রান্নাঘরে ঢুকতেই যাতে ওপরের দিকে চোখ গেলে এই লেখাটা থাকে, মমস কিচেন। আমার খুব পছন্দ হয়েছে। তারপরে এরকম একটা ফ্রিজের জন্য পর্দা কিনেছি, পর্দা না, পর্দা বলছি কেন, ফ্রিজের জন্য কভার কিনেছি। পছন্দ হয়েছে, ভালো হয়েছে গো বন্ধুরা। একদম কমা সময় নিয়েছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যেহেতু আমার ফ্রিজ রান্নাঘরেই থাকে সেই জন্য। তো ফ্রিজের কভার, আর এইগুলো নিয়েছি ফ্রিজের মধ্যে রাখার জন্য। যেদিনকে রান্নাঘর পরিষ্কার করব সেদিনকে একবারে ফ্রিজটাও পরিষ্কার করব, তো একবারে বুঝতেই পারছো। তো এটাও ফ্রিজের মধ্যে রাখা থাকবে। এগুলো অনেকগুলো রয়েছে এরকম ছোট ছোট, ফ্রিজের দরজায় যে খাঁজগুলো থাকে না, ওর মধ্যে রাখবো, আর এর ভেতরে আলাদা আলাদা জিনিস রাখা যাবে, বুঝেছো? তো অনেক বুদ্ধি করে নিয়েছি, যখন সাজাবো তখন বুঝতে পারবে। আর নিয়েছি এগুলোকে কি বলে, আরে ফ্রিজের মধ্যে ওই ডাইরেক্ট বাটি ঘটি না ঢুকিয়ে এইগুলো পাতা থাকবে, তার উপরে তরকারি বাটি ঘটি থাকবে, বুঝেছো? আগেও ছিল আমার, প্রায় 1-2 বছর আগেও বোধহয় একবার কিনেছিলাম, তারপর ওগুলো নষ্ট হয়ে গেছে, বুঝেছো? তো এখন আবার কিনেছি। তো কেমন হয়েছে বলো, দাঁড়াও একটা খুলে দেখাই তোমাদের। তো এই দেখো, ঠিক আছে? তো এইগুলো দিয়েও ফ্রিজটা সাজানো হবে। আর এই ওভেন তো এখানে রয়েছেই, এগুলো এখনো গোছানো হয়নি, আরও মাল আসবে ফ্লিপকার্ট থেকে, আরও মাল আসবে, সব একবারে আসুক, আর মঙ্গলবারের মধ্যে সব ঢুকে যাবে। আমার চেক করলাম, আমার ফোনটা লেখা দেখাচ্ছে যে মঙ্গলবারের মধ্যে আপনি যা যা অর্ডার করেছিলেন সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি বুধবার নাগাদ ভিডিও শ্যুটটা করতেই পারি। মানে ওই দিনকে তো অ্যাকচুয়ালি আমার মাথায় অনেক চাপ রাখতে হবে, কারণ আমাকে রান্না বান্না আগের দিন রাতে সেরে রাখতে হবে, কারণ পরের দিন আমি নিশ্চয়ই রান্নাঘরে কোনো রান্নাই করতে পারবো না, শুধু ভাতটা হয়তো করতে পারবো, বা আদার্স কোনো রান্না করতে পারবো না। সারাটা দিন আমার রান্নাঘরের পেছনে যাবে, সারাটা দিন। পুরো সকালবেলা যদি আমি 11টা নাগাদ ঢুকি পরিষ্কার করতে, বেরোতে বেরোতে 2-2:30 হয়ে যাবে। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকে ছোট্ট ভিডিওর জন্য আমাকে ক্ষমা করে দিও। টাটা।